চল চল চল। হ্যাঁ তোরা ব্যাগ। আমি টি গার্ডেনে চলে এসেছি ভাই, এত সুন্দর লোকেশনে। হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ ব্লগ। প্রতিবারের মতো যতই আমি রেডি থাকি না কেন, লেট আমার হবে। 7:40 ট্রেন আছে শিয়ালদা থেকে, উত্তরবঙ্গ এক্সপ্রেসে করে এবার আমরা পৌঁছাবো এনজিপি। আপাতত দুটো লাগেজ হয়েছে আমার, এদিকে একটা লাগেজ আর ওপাশে কাঁধের ব্যাগ। আর ব্লগিং বলতে গেলে 3 মাস বাদে চালু করছি, প্রায় 3 মাসের বেশি হয়ে গেছে ভিডিও দিই না, এবং চুল খুব এবড়ো খেবড়ো, বড় চুল হয়ে গেছে, কাটার সময়ও পাইনি। আপাতত বাবাকে টাটা বাই বাই বলবো, ওদিকে শ্রাবণী আসবে, সব মিলিয়ে ঝুলিয়ে একটা ভালো দিন হতে চলেছে। চলো বেরোই, বেরিয়ে যাচ্ছি, টাটা। শ্রাবণীর ফোন আসছে, বল। আমাদের ঘোরাঘুরি এরম ভাবেই স্টার্ট হয়, পেয়ে যাবো তো? ব্যাস, তোমার আশীর্বাদ থাকলেই পাবো। না, গাড়িতে পারতেন, আমি তো আগামী তো বলে দিলাম গাড়িতে পারতেন ভাই, 2 পয়সা কামাতে গেলে আমি বলবো ধরিয়ে দেবো, হ্যাঁ মিস্টেক হয়ে যাবে তখন কি হবে? সেটা বলছে গাড়িতে করে শিয়ালদা পৌঁছানো যাবে না, তাই 7টার সাথেই একটা লাস্ট ট্রেন আছে যেটা বারাইপুর লোকাল দেখাচ্ছে, মানে শিয়ালদায় যাবে, এবং সেটা করে যদি যায় 7:30টায় ঢুকবে, 7:40 ট্রেন, মানে 10 মিনিটে আমাদের ওইদিকে প্ল্যাটফর্মে দৌড়াতে হবে। 10-15 মিনিট হাতে টাইম থাকতো তো আমি নিজে পৌঁছে দিতাম, তোমরা বলছে টাইমই নেই সাফে। কোনো রকমে যাদবপুর স্টেশন আসলাম, কিছু করার নেই, এখন এইভাবে যেতে হচ্ছে। কটা বাজে? 7:07। 7:07। শ্রাবণী এসে গেছে, ট্রেনও এসে গেছে, পুরো পাক্কা 7:07। আশা করছি 7:30টার মধ্যে শিয়ালদা ঢুকে যাব। কটা বাজে শ্রাবণী? 7:31, একদম পাক্কা টাইমে ঢুকেছে। ও ভাই, ও ভাই, ওঠার জন্য রেডি লোকে, আমি নামার জন্য রেডি। চলো, 33 হয়ে গেছে, 7 মিনিট বাকি। তারপরে 7 মিনিট বাকি। এতদিন বাদে শিয়ালদায় এসে ভাবলাম কত ব্লগ বানাবো, কত রিল বানাবো, ছোটোখাটো কথা বলবো তোমাদের সাথে, কিছুই উপায় নেই, কারণ এতই টাইম নেই। এই দেখো, আই লাভ শিয়ালদা বলে লেখা, সামনে শ্রাবণী যাচ্ছে। B3 আমাদের B3 13147 উত্তরবঙ্গ এক্সপ্রেস। বহুদিন বাদে ট্রেন জার্নি, সাথে ঘোরাফেরা। এই হলো জেনারেল কম্পার্টমেন্ট, দেখো এই হচ্ছে, দেখো কম্পার্টমেন্ট। ছেড়ে দিয়েছে, চলো আমাদের ট্রেন তো ছেড়ে দিয়েছি একদম পাক্কা টাইমে, 7:40 আমাদের ট্রেন। এবং আমাদের এই ট্রেনটি পৌঁছাবে কাল সকাল 6:15 এনজিপিতে। সেখান থেকেই আমরা যাব শিটং। ভিতরে গেলাম, সবাই বসে যে যার মতো কাজ করছে। ভিতরে জায়গাটা যেখানে আমাদের সিট, বেশ ভালো, অন্য ট্রেনের থেকেও বেশ ভালো লাগলো, কারণ নিট অ্যান্ড ক্লিন রয়েছে, এবং হ্যাঙ্গিং করার জায়গা, উপরে রাখার জায়গাটা রয়েছে বেশ ভালো। এখানে দেখাই যাবো পরিষ্কার পরিচ্ছন্ন, হ্যান্ড ওয়াশ, এটাও বেশ ক্লিন আছে। আর এদিকে এক্ষুনি দেখলাম লাগিয়ে দিয়ে গেল ওয়েস্টেজের একটা ব্যাগ, যাতে এখানেই লোকে ফেলে, ইউজার আছে। এটাই হচ্ছে টয়লেট, ওটা একবার যাচ্ছি না। এই হচ্ছে টয়লেটের পরিস্থিতি, বেশ পরিষ্কার আছে। এদিকে রয়েছে ওয়েস্টার্ন, আর এ পাশে এই হচ্ছে ইন্ডিয়ান টয়লেট, দেখো এটাও কিন্তু বেশ পরিষ্কার। বলে গেল আর কি, যা যা জিনিস দিয়েছে সেগুলো আবার গুনে নিয়ে নেবে সকালবেলা। পুরো ঘুটঘুটে অন্ধকার। হ্যাঁ না না, ছাড়িয়ে নেবে, পিছনে রোলিং হচ্ছে, ভয়েতে বলছে ট্রেন ছেড়ে দিয়েছে। যাকে আমরা এখন এসে পৌঁছেছি আমাদের ফার্স্ট হল্ট দক্ষিণেশ্বর, মানে মায়ের মন্দির আছে। এদিকে শ্রাবণীকে এদিকে ব্লগিং করছে। এটা হলো প্ল্যাটফর্ম নাম্বার 1, মানে শিয়ালদা থেকে দক্ষিণেশ্বর হচ্ছে টোটাল 13 কিলোমিটার, যা সময় নিল অলমোস্ট ওই হাফ অ্যান আওয়ারের মতো, আস্তে আস্তে ডিগির করতে করতে এলো আর কি। চলো দুজন মিলে মাকে প্রণাম করে নিই, দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। আমাদের পরের স্টেশন বর্ধমান জংশন। শিয়ালদা থেকে এনজিপি অবধি হচ্ছে টোটাল 18টা হল্ট আছে। ট্রেনে তো উঠে গেছি, এখনো দেখো এখানে ক্লিন হচ্ছে, ক্লিন নিচে দেখো ক্লিন করছে পুরো। এবং এই ট্রেনে টোটাল স্লিপার কোচ আছে 5টা, থার্ড এসি কোচ আছে 3টে, 2টো সেকেন্ড এসি আছে, একটা ফার্স্ট ক্লাস আছে, আর 4টে জেনারেল আছে। কোনো প্যান্ট্রি গান নেই। উপরে উঠে শুয়ে রয়েছি, কারণ
এই জায়গাটা বড্ড ছোট, বসে থাকা যাচ্ছে না, পুরো মনে হচ্ছে মাথা ঠেকে যাচ্ছে। তার সাথে এই জায়গাটাতে পুরো এসির হাওয়াটা একদম এত জোরে মারছে যাতে পুরো শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে। ওরই অবস্থা দেখো, কোথায় মাথাটা রয়েছে তাহলে বুঝতে পারবে দেখো কোন জায়গাটায় আছে। তো এইটা একটা মাইনাস পয়েন্ট। বাকি নিচের দিকটা যারা বসে আছে তাদের জন্য ঠিকঠাক আছে। দেখো যারা এখানে বসে আছে, আমার এখানে একটা রয়েছে তোর। গরমে পেটে যাচ্ছে। অবশেষে এসে পৌঁছলাম মিহিদানা সীতাভোগের দেশে, বর্ধমান জাংশন। প্রয়োজন এখন জল, একটাও জল নেই। এরপরে আবার কত দেরিতে রয়েছে স্টেশন। শিয়ালদা থেকে 101 কিলোমিটার দূরত্বে রয়েছি এখন। জল পেয়ে গেছি, তবে যা দেখলাম স্টেশনে রেলওয়ের কোনো জল নেই, অন্য কোম্পানির জল পেলাম। যাই হোক, আমার তো জল তো খেতে হবে, তাই কিনে নিলাম। দেখো পিছনে লেখা আছে 1 নম্বর প্ল্যাটফর্ম। তবে এখানে ট্রেন কিন্তু 15 মিনিট থেকে 20 মিনিট লেট আছে। 9:09 টাইম ছিল, যেটা 9:24 ঢুকেছে, আর ছাড়লো 9:29। দুটো নিইনি কারণ হাতে জায়গা ছিল না। আমাদের রাতের এখন ডিনার হবে। তো বেসিক্যালি শ্রাবণী খাবার যেহেতু এনেছে, তাই প্লাস্টিকে করে খাবার পাঠিয়েছে। এটার কোনো মানে হয়? প্লাস্টিকে আর একটু ভাতটা দেখো, এইভাবেই না আছে থালা, না আছে কিছু, কিসে খাবো কিছুই বুঝতে পারছি না। বেশি করে এই হলো টোটাল খাবার। রয়েছে রুই মাছ, এদিকে রয়েছে মোচা, এদিকে রয়েছে ইঁচড়, আর এই হলো রাইস। এই জন্য সব একসাথে মিক্স করে আজকে রাতের ডিনার কমপ্লিট। ঠিক আছে, বাঙালি মানুষ, মাছ মাংস হলে আর কিছু চাই না। হামাগুড়ি দিয়ে উঠছি। এদিকে আগে কি কারণে মর্নিং হাওয়া দেখো, হাওয়া ও পুরো উড়িয়ে নিয়ে যাচ্ছে আমাকে। আর এদিকে সূর্য মামাকে দেখো কি দারুণ লাগছে দেখতে। 6:15-তে ঢোকার কথা ছিল, যেটা এখন দেখাচ্ছে 6:50 ঢুকবে। এতদিন বাদে এই চায়ের বাগান দেখতে পেয়ে কি ভালো লাগছে। বন্ধুরা এই মুহূর্তে এসে পৌঁছালাম এনজিপি। সময় এখন 6:56, মানে প্রায় 7টা বাজে। গাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, দাদা অলরেডি ফোন করে নিয়েছে যে আমরা ওয়েট করছি, তোমরা আসো তাহলে একসাথে বেরিয়ে যাব। 4, 6, 7 এখনো সেই গরমটা পড়েনি। चलो भैया, आपका नाम क्या है? विक्की भाई। विक्की भाई तो ऐसा विक्की भैया खूब अच्छा है। शीशा डाउन कर दीजिए। এনজিপি স্টেশনের বাইরে বেরোলেই পে অ্যান্ড টয়লেট আছে। এখানেই দাঁড়িয়ে আপনারা ফোন করবেন গাড়িকে, তাহলে পারবে যে আপনার কোথায় অ্যাকচুয়ালি দাঁড়িয়ে আছেন। डायरेक्ट गया तो 2.5 घंटे में पहुंच जाएंगे, और आप लोग साइट सीन करते करते गया तो 5-6 घंटा लग जाएंगे। आप लोग का तो पूरा साइट सीन है अभी। হ্যাঁ, সামনেই দেখো পুরো আবছা লাগছে, এই পুরো পাহাড়টা দেখো এখান থেকে, দারুণ দারুণ লাগছে। অনেক সময় এখান থেকে হাতি এপার ওপারও হয়। आपका दोस्त যাই হোক, এই হলো আমাদের গাড়ি। দেখো এখান থেকে জাস্ট আমরা উঠে এলাম, মানে এটা দিয়ে দার্জিলিং যাওয়া যায়। টোল ক্রস করেই জাস্ট 2 মিনিটের মধ্যে দাঁড়িয়েছে দাদা। আর এই হচ্ছে যে বিল্ডিংটা, এখানেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করছি। বেশ সুন্দর লাগছে দেখতে। এখানেও গাড়ি পার্কিং করার অনেকটা জায়গা রয়েছে। এইখানে রয়েছে আমাদের গাড়ি, শ্রাবণী বসে আছে। এই যে এখানে তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। সুপ সুপি বানা দেনা। ডগি ডগি
এই সামনেটা খুব সুন্দরভাবে সাজানো এবং এই ভিতরটাও খুব সুন্দর, চারিদিকে পুরো প্ল্যান্ট গাছ, ওই সাইডে বসার জায়গা, অর্কিড কিচেন। খুব খিদে পেয়েছে, ঠাকুরের মতন খাচ্ছি আমরা। খাওয়া দাওয়া বেশ ভালোই করলাম, অলমোস্ট 1 ঘন্টার উপরে আমরা ওয়েট করেছি, চার্জ দিয়েছি ফুল চার্জ, কিছু ভিডিও ছেড়েছি, ফটো ছেড়েছি ইনস্টাগ্রামে, যেটার হ্যান্ডেলের নাম দেখো এখানে আসছে। জাস্ট বাইরেটা কত সুন্দর লাগছে, দেখো দেখো আমার বাঁদিকে চায়ের বাগান, এই দেখো কত চা বাগান, পুরো চা বাগান। এটা ফার্স্ট গিয়ার ছাড়া এই খাড়াইটা উঠবে না, দেখো ফার্স্ট গিয়ারে দাবা। বন্ধুরা গাড়ি দাঁড় করিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি, শিটং যাওয়ার পথে প্রথম আমাদের সাইট সিন বলতে পারো হনুমান টপ, এবং এই হচ্ছে দেখো হনুমানজি, জয় বজরংবলী। এখানে পুরো কিন্তু চায়ের বাগান, তারই পাশে মানে এরই পাশে রয়েছে দেখো এখানে ছোট্ট হনুমানজি মূর্তি, হচ্ছে আই লাভ কার্শিয়াং। চলো ভাইয়া हम लोग चलते आगे। हैं। ঠিক করে খেয়াল করতে হলে বুঝতে পারবে মেঘ যাওয়া আসা করছে, ঠিক আছে? দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের দ্বিতীয় সাইট সিন, তার নাম হচ্ছে ডাউ হিল স্কুল, এবং এই স্কুলটা কিন্তু ইনোগ্রেটেড বাই আওয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এই জায়গাটা হচ্ছে কার্শিয়াং এর মধ্যে। বাচ্চারা কত সুন্দর খেলাধুলা করছে, সবাই দেখুন ভলিবল খেলছে, কি সুন্দর প্র্যাকটিস করছে মেয়েরা। এই হচ্ছে সেই স্কুলটা, আমি তোমাদেরকে উপর দিয়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর লাগছে। আর চারিদিকে মার্কিং করা আছে স্কুলের পাশেই ডাউন হিল পাইন ফরেস্টে যাওয়ার জন্য। তো এখানে একবার যাই দেখি। এটা হলো এন্ট্রির জায়গা আর এটা হলো টিকিট কাউন্টার, এক একজনে 20 টাকা করে। এরকম ভাবে স্ট্রাকচার করা, ওয়েলকাম করছে, মতলব সচ মে ভূত হ্যায়। को पकड़ेगा तब मालूम होगा। लोग उतना ख्याल नहीं करते हैं। टाइम नहीं हुआ है भूत होने का। এ পাশে নানা রকম জিনিসপত্র আটকানো কাচের মধ্যে, আর এমন ভাবে জিনিসগুলো করা যেখানে মনে হচ্ছে সত্যিকারের কোনো ভূতের মিস্ট্রি আছে। দেখ এখান থেকে শর্টকাট, তুই তো শর্টকাটের মানুষ। এবারে শর্টকাটে যেতে গেলেই বলছে মুন্ডু এদিক ওদিক ঘুরবে। কোথাও বাঘের ছবি তো কোথাও হাতির ছবি, ঘর বানানো দেখ। আর এটা পুরোটাই পাইন ফরেস্ট। হাতের দেখো রয়েছে, ওটা দেখো মুখটা রয়েছে, আর এখানে এমন ভাবে সাজিয়ে রেখেছে যেন মনে হচ্ছে সত্যিকারের যে আমরা ফিলটা যেন পাই, এইভাবে বসার জায়গা করেছে। খুব সুন্দর ভাবে একটা থিম, মানে দুর্গা পুজো বা কালী পুজোর লোকে থিম বানায়, ঠিক সেরকমই মনে হচ্ছে। বয়স্ক বয়স্ক লোকেরাও ঘুরছে এখানে। জায়গাটা শ্রাবণী জায়গা রয়েছে দেখো। ভাই আসছিলামই না, আমি ভাবলাম আমার ঘাড় ফাড় মুটকে দিলে আবার কি হবে। আমি তো ভয়টা আসছিলাম, কিছুই নেই, দেখছি আরো ভালো। সেরা জায়গা বানিয়েছে। এই একটা অ্যাক্টিভিটিস কমপ্লিট। এদিকে এখানে আর্মির দাদা রয়েছে। বেরিয়ে যাওয়ার পথে একটাই কথা, যারা এদিকে আসবেন শিটংয়ের দিকে ঘুরতে, তারা অবশ্যই এই জায়গাটা একবার ভিজিট করে তারপরেই যেও। I need bubbly, I need out. যত বেলা গড়াচ্ছে তত চারিদিকে ফগি ওয়েদার হয়ে যাচ্ছে, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু হয়েছে। দেখো রাস্তা দেখলেই বুঝতে পারবে পুরো জলের ড্রপলেটে ভরে গেছে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। একবার জাস্ট তোমাদের দেখাতে চাই, দেখো মাই গুডনেস। ये एक चिमनी है, तो पहले आर्मी लोग होता था, आके इधर एक दिन होल्ड करके उसमें अच्छा। आग जला के टेंट लगा के रुकने का एक जगह है ये चिमनी, अच्छा। इसलिए इसको नाम दिया है चिमनी हेरिटेज गार्डन बोल के। জায়গাটার নাম হচ্ছে চিমনি। দেখছি ভালো লাগছে, বেশ সাজানো গোছানো। ভিতরে ঢোকার জন্য 20 টাকা করে লাগবে, আমরা গেলাম না, পুরোই ফগ ফগ হয়ে গেছে, এখান থেকেই দেখে নিতে পারছি। চলো এবার আমরা বেরোই অন্য জায়গায়। Okay, okay, এই শুধু সবই করতে থাকে।
কতটা ডাউন দেখো, জানি না ক্যামেরায় বুঝতে পারছো কিনা, আর রোডের কন্ডিশন দেখো। দেখো এত সুন্দর টি গার্ডেনটা, দেখো কত সুন্দর লাগছে। ইয়ে বলা না, আচ্ছা আরে বৃষ্টি পড়ছে, দাঁড়ানো যাবে না। মায়া করছে। জিও ये हम लोग का रूम है। ওকে, এই হচ্ছে আমাদের রুম, একদম কর্নারের রুম। এখান থেকেই যা বুঝতে পারলাম, যদি দিদি কাঞ্চনজঙ্ঘা দেখা যেত দারুণ লাগতো। এটা চারিপাশটা তো দেখতেই পাচ্ছ, শুধু চা বাগান আর চা বাগান, এপাশে ওপাশে চারিদিকে, ওদিকে আবার পাইন ফরেস্ট রয়েছে। এই দেখো পুরো কিন্তু চা বাগান। আর এই যে নিচে দেখতে পাচ্ছ, এখানে লোকজন বৃষ্টির মধ্যে ভিজে ভিজে কিন্তু চা পাতা তুলছে। আমার পিছনে যেটা দেখতে পাচ্ছ, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে কিন্তু আমাদের হোমস্টে। আমরা আছি হোমস্টেতে। থাকার একটা খুব ভালো জিনিস হচ্ছে ঘরোয়া টাইপের লাগে। হচ্ছে দেখো দরজা, সামনেটা পুরো বাড়ির মতো, নিজের বাড়ির মতো মনে হচ্ছে, খুব সুন্দর। নিচে দেখো টাইলস বসানো। এই জায়গাটা তোমরা বসে বেশ মজা করতে পারবে। এদিকে বসার জায়গা, পিলো রয়েছে, এখানে তোমরা সোফায় বসতে পারবে। এপাশে একটা কমন ওয়াশরুম, এখান থেকে আমরা উপরে গেছি, এখানে অলরেডি থালা বেড়ে রেখেছে। এদিকে একটা বক্সও আছে বোটের। আর এটা হচ্ছে ওপেন কিচেন রুম। দেখো শ্রাবণী রেডি হয়ে গেলে তোমাদের আমার রুমটা দেখাচ্ছি। এখানে যে কটা তোমরা রুম দেখছো সব কটাতেই কিন্তু দুটো করে বেড আছে, 4 জন করে থাকতে পারবেন। এটা হচ্ছে দরজা, পুরো পাইন কাঠের তৈরি, এবং বাইরেটাতে এরকম ভাবে জানালা দেওয়া, একটা ডাস্টবিন দেওয়া রয়েছে। বন্ধুরা এই হচ্ছে আমাদের রুম। রুমের কোনো নাম্বার নেই, আমি আর দেখিনি। এখান থেকে তোমরা কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তোমরা শুয়ে শুয়ে বা এখান থেকে বসে ফটো তুলতে পারবে। এদিকে একটা জানলা, এদিকে একটা জানালা, ওইদিকে একটা জানালা। এই পুরো সাইডটা দেখো কত সুন্দর। দেখো পুরো কাঠের তৈরি, ফল সিলিং টাইপের করা। একটা খাট আছে, এখানে আপনারা দুজন শুতে পারবেন। ওদিকে একটা চার্জিং পোর্টও আছে। এখানে জিনিস রাখার জায়গা আছে, যেখানে আমার ইলেকট্রনিক্স জিনিস ভর্তি রয়েছে। এইদিকেও দুজন শুতে পারবেন। এই খাটটা থেকে এই খাটটা একটু বড় আছে। এখানে বড়, আর নিচের ডিজাইনটা দেখ কি সুন্দর কাটা, একদম ব্যাম্বু টাইপের, তাই না? এদিকে একটা টাওয়েল দিয়েছে, একটা মেডিমিক্সের সাবান দিয়েছে, এদিকে একটা ড্রেসিং টেবিল রয়েছে। নিচেরটা বন্ধ। এই দেখো এখান থেকে বাইরে যাওয়া যাবে। ওই দেখো মেয়ে চলেও গেছে। ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই, দেখুন এই হলো ওয়াশরুম। আর এই হচ্ছে ওয়াশরুম, দেখো কত বড় ওয়াশরুম। আর ওইদিকে রয়েছে গিজার, এদিকে রয়েছে ফ্যান। চলো এবার বিভৎস পরিমাণে খিদে পেয়েছে। এখানে রাইস আমি দেখেছি বড্ড বড় বড় লম্বা লম্বা, নিজেরা সার্ভ করে খেয়ে নাও যতটা লাগবে, যাতে নষ্ট না হয়। কি কি আছে তোমাদেরকে একবার বলে দিই। স্যালাড, আর বড় বড় এরকম পাঁপড় আছে, দুটো ডিম দিয়েছে, ডাল আছে, আর এটা হচ্ছে গিয়ে কি আছে, ভেন্ডি, আলু পটল, আলু পটলের তরকারি। মাছ বা মাংস যদি দুপুরে খেতে ইচ্ছা করে, কিন্তু ওনাদেরকে বলে দেবে আগে থেকে, তার জন্য এক্সট্রা কিছু চার্জেস হতে পারে। ডিমের কারিটা পুরো ঠিক। টমেটোর ফ্লেভার আসছে। শ্রাবণী ওট ওট, ঘুমিয়েই যাচ্ছে মেয়েটি। মিনারেল না? ওকে। লিকার চা, দুধ চা। লিকার চা হচ্ছে গিয়ে আমার, দুধ চা হচ্ছে গিয়ে শ্রাবণীর। এইদিকে দেখলাম পেঁয়াজি দিয়ে গেছে। আমি একটু পড়ে যাচ্ছে, ফেলা যাবে না, ফেলা যাবে না। বেশ ভালো। চারিপাশটা দেখো কি সুন্দর। পোকা ঢুকছে? তুমি কি ঘুমিয়েছো? তুমি তো টানা 4 ঘন্টা ঘুমালে, এবার তো আমাকে জ্বালাবে। ওঠো। কি খাবার দাবার আছে দেখছি। আমার সাগরীকে ফোন করে বললাম তুই চলে আয়। তো এদিকে দেখো আজকে রাতে রয়েছে এদিকে চিকেন, এখানে আছে আলু ভাজা, ডাল, এটার মধ্যে আই থিঙ্ক চা, ऐसा ये रोटी है, আর এখানে রয়েছে গরম গরম রাইস। মাংসটা যা বানিয়েছে না, দারুণ টেস্ট। সবার হাতে আলাদা হয়। তবে একটা কথা বলতে পারি, আমি বহু জায়গায় ঘুরতে যাই, পাহাড়িয়া যারা মেয়েরা আছে, মানে নেপালি মেয়েরা আছে, তারা কিন্তু যথেষ্ট পরিমাণে বাঙালি রান্না ভালো করে। হ্যাঁ। ঘুমা ঘুমা। क्या गाया
मैंने ये कैसे मैं गा लिया हाय रब्बा ये कैसे गाना था मेरे माइंड पर आ गया हे भगवान করে তোকে ভয় দেবো কিরে এখানে বসে আছিস চা দিয়ে গেছে তো চা খাচ্ছিস না খাবো এই দেখো লিকার চা এদিকে দুধ চা এখান থেকে বুদ্ধা পার্কটা দেখা যাচ্ছে সেই দূরে এই তুই কালকে কি ভেবেছিস বাঘ এসছে তুই নাটক করিস না কেমন লাগছিল তোর এটা ফেলে দিয়ে চলে গেছিল ভাই সেটাই তো বলছি এটা ফেলে দিয়ে চলে গেছে আমি তো ভাবলাম তুই না ভালো এই পা তোকে আমি বললাম হয়তো রাত্রিবেলা তোকে টেনে নিয়ে চলে গেল হয়তো কেমন লাগছিল তো রাত্রিবেলা দেখো এদিক থেকে পুরো রাস্তা আছে উপর দিকে ওঠার নামবার সময় কোনো অসুবিধাই হয় না ফটাফট নেমে গেলাম যা খাবার খাচ্ছি সব হজম হয়ে যাচ্ছে জানি না কেন কোথায় চলে যাচ্ছে ঠিক আছে আজকে যে খাবার দিয়ে গেছে তার মধ্যে দেখো রুটি আছে সে পুরি এ দেখো পুরি ঠিক আছে লুচি টাইপের মানে আটা দিয়েই তৈরি করা একটা ডিম সিদ্ধ আর এখানে আছে ঘুগনি নেপালি হলে কি হবে বাঙালি খাবার দাবার কিন্তু বেশ ভালো বানায় আজকে খাওয়া দাওয়া করে আমরা তিনচুলে যাব ওখানে একটা স্টে করব তোমরা যারা এখন পর্যন্ত দেখেছো তোমরা পরের পার্টের জন্য অপেক্ষা করো আজকের মতো টাটা দেখা হচ্ছে আবার নতুন ভিডিও নিয়ে নতুন কিছু নিয়ে খুব জলদি আর এই পুরো পার্টটা মানে এরপরে তিনচুলে তারপর দার্জিলিং সাইট সিন থেকে শুরু করে আরো বিভিন্ন মিরিক ঠিরিক সবই ঘুরবো আমরা সেগুলোর জন্য অপেক্ষা করো এবং দেখো পরের পার্টটা চল টাটা টাটা বন্ধ করে